অনেকে বুঝে বলে যার আছে তারই আরো হয়, আর যার নেই তার কপালে শূন্য রয়। চীনের কি কোনো কিছুর কমতি আছে? নেই। বিশাল অর্থনীতি, প্রযুক্তির শীর্ষ অবস্থান, আর এখন শক্তিরও সীমাহীন ভান্ডার। মনে হচ্ছে প্রকৃতি যেন তাদের প্রতি আরো মেহেরবান। এইবার তারা পেয়েছে এমন এক আলাদিনের চিরাগ, যা দিয়ে 1-2 বছর নয় 60,000 বছরেরও বেশি জ্বালানির অভাব হবে না। ইনার মঙ্গোলিয়ার এক খনিতে লুকিয়ে থাকা থোরিয়াম হয়তো বদলে দিতে চলেছে বিশ্ব শক্তির সমীকরণ। প্রযুক্তির শীর্ষ অবস্থান, আর এখন শক্তিরও সীমাহীন ভান্ডার। মনে হচ্ছে প্রকৃতি যেন তাদের প্রতি আরো মেহেরবান। এইবার তারা পেয়েছে এমন এক আলাদিনের চিরাগ, যা দিয়ে 1-2 বছর নয় 60,000 বছরেরও বেশি জ্বালানির অভাব হবে না। ইনার মঙ্গোলিয়ার এক খনিতে লুকিয়ে থাকা থোরিয়াম হয়তো বদলে দিতে চলেছে বিশ্ব শক্তির সমীকরণ। বেজিং এর ভূবিজ্ঞানীরা দাবি করেছেন ইনার মঙ্গোলিয়ার বায়াং ওডো খনিজ কমপ্লেক্সে এমন এক উপাদান পাওয়া গেছে, যা দিয়ে চীন 60,000 বছর পর্যন্ত চলতে পারবে। এই উপাদানের নাম থোরিয়াম। তেজস্ক্রিয় এই পদার্থ পারমাণবিক শক্তির বিকল্প হিসেবে কাজ করবে। বিজ্ঞানীরা বলছেন এটি যদি উত্তোলন ও ব্যবহার করা যায়, তবে পৃথিবীর জীবাশ্ম জ্বালানির অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার রবি নির্ভরতার যুগ শেষ হয়ে যাবে। এই আবিষ্কার নিয়ে চলছে ব্যাপক আলোচনা, বিশেষ করে যখন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নতুন জ্বালানি উৎসের সন্ধানে পারমাণবিক প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। তখন চীনের এমন আলাদিনের চিরাগ সবাইকে ভাবিয়ে তুলছে। চীনের দাবি থোরিয়াম যদি পুরোপুরি উত্তোলন করা যায়, তাহলে তা বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো যাবে। গবেষণায় জানা গেছে খনিটিতে অন্তত 10 লাখ টন থোরিয়াম রয়েছে, যা শুধু চীন নয় সারা বিশ্বের জ্বালানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। থোরিয়াম দিয়ে তৈরি করা হবে মল্টেন সল্ট রিঅ্যাক্টর, যা অসীম পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। আরো অবাক করার বিষয় হলো লোহার আকৃতির খনিজ বর্জ্য থেকেও বিপুল পরিমাণ থোরিয়াম পাওয়া যাচ্ছে। এই বর্জ্য থেকে মাত্র 5 বছরে এত পরিমাণ থোরিয়াম পাওয়া যাবে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত 1000 বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব। এই প্রক্রিয়াটি এতই কার্যকর যে একবার শুরু হলে এটি এক প্রকার অসীম শক্তি উৎপন্ন করতে পারে। তাই বিজ্ঞানীরা মনে করছেন যদি থোরিয়াম নির্ভর বিদ্যুৎ উৎপাদন সফল হয়, তাহলে এটি বিশ্বের জ্বালানির ভবিষ্যৎ বদলে দেবে। তাহলে এবার কি করবে বিশ্ব? এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রস্তুতি চলছে এক নীরব শুল্ক যুদ্ধের। চীনের এমন আলাদিনের চিরাগ সম্পর্কে জানার পর যুক্তরাষ্ট্র কি শুল্ক যুদ্ধেই লেগে থাকবে, নাকি স্বার্থ হাসিলে কৌশলে বন্ধুত্বের হাত বাড়াবে? একদিকে প্রতিযোগিতা, অন্যদিকে প্রয়োজন। বিশ্বশক্তির সমীকরণ বদলাতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তবে একটা কথা পরিষ্কার, যুক্তরাষ্ট্র এবার বুঝবে ওস্তাদের মাঠ শেষ রাতে। অর্পিতা জাহান, RTV। নির্ভরতার যুগ শেষ হয়ে যাবে। এই আবিষ্কার নিয়ে চলছে ব্যাপক আলোচনা, বিশেষ করে যখন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নতুন জ্বালানি উৎসের সন্ধানে পারমাণবিক প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। তখন চীনের এমন আলাদিনের চিরাগ সবাইকে ভাবিয়ে তুলছে। চীনের দাবি থোরিয়াম যদি পুরোপুরি উত্তোলন করা যায়, তাহলে তা বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো যাবে। গবেষণায় জানা গেছে খনিটিতে অন্তত 10 লাখ টন থোরিয়াম রয়েছে, যা শুধু চীন নয় সারা বিশ্বের জ্বালানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। থোরিয়াম দিয়ে তৈরি করা হবে মল্টেন সল্ট রিঅ্যাক্টর, যা অসীম পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। আরো অবাক করার বিষয় হলো লোহার আকৃতির খনিজ বর্জ্য থেকেও বিপুল পরিমাণ থোরিয়াম পাওয়া যাচ্ছে। এই বর্জ্য থেকে মাত্র 5 বছরে এত পরিমাণ থোরিয়াম পাওয়া যাবে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত 1000 বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব।
এই প্রক্রিয়াটি এত কার্যকর যে একবার শুরু হলে এটি এক প্রকার অসীম শক্তি উৎপন্ন করতে পারে। তাই বিজ্ঞানীরা মনে করছেন, যদি থোরিয়াম নির্ভর বিদ্যুৎ উৎপাদন সফল হয় তাহলে এটি বিশ্বের জ্বালানির ভবিষ্যৎ বদলে দেবে। তাহলে এবার কি করবে বিশ্ব? এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রস্তুতি চলছে এক নীরব শুল্ক যুদ্ধের। চীনের এমন আলাদিনের চিরক সম্পর্কে জানার পর যুক্তরাষ্ট্র কি শুল্ক যুদ্ধেই লেগে থাকবে, নাকি স্বার্থ হাসিলে কৌশলে বন্ধুত্বের হাত বাড়াবে? একদিকে প্রতিযোগিতা, অন্যদিকে প্রয়োজন। বিশ্বশক্তির সমীকরণ বদলাতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তবে একটা কথা পরিষ্কার, যুক্তরাষ্ট্র এবার বুঝবে ওস্তাদের মার শেষ রাতে। অর্পিতা জাহান, RTV। কার্যকর যে একবার শুরু হলে এটি এক প্রকার অসীম শক্তি উৎপন্ন করতে পারে। তাই বিজ্ঞানীরা মনে করছেন, যদি থোরিয়াম নির্ভর বিদ্যুৎ উৎপাদন সফল হয় তাহলে এটি বিশ্বের জ্বালানির ভবিষ্যৎ বদলে দেবে। তাহলে এবার কি করবে বিশ্ব? এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রস্তুতি চলছে এক নীরব শুল্ক যুদ্ধের। চীনের এমন আলাদিনের চিরক সম্পর্কে জানার পর যুক্তরাষ্ট্র কি শুল্ক যুদ্ধেই লেগে থাকবে, নাকি স্বার্থ হাসিলে কৌশলে বন্ধুত্বের হাত বাড়াবে? একদিকে প্রতিযোগিতা, অন্যদিকে প্রয়োজন। বিশ্বশক্তির সমীকরণ বদলাতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তবে একটা কথা পরিষ্কার, যুক্তরাষ্ট্র এবার বুঝবে ওস্তাদের মার শেষ রাতে। অর্পিতা জাহান, RTV।